বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু বা প্রজেক্টের নাম হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। তো ইমেজ ম্যানিপুলেশন নিয়ে আমরা একটু কথা বলি। জায়গায় বসেন, করেন না। ইমেজ ম্যানিপুলেশনটা আসলে কি? ইমেজ ম্যানিপুলেশন হচ্ছে যে এক বা একাধিক ছবির সমন্বয়ে নতুন কোনো বিষয় উপস্থাপনা করা। অবশ্যই সেটা হতে হবে কোনো মেসেজ বা বার্তা, ঠিক আছে, এরকম কিছু থাকবে। তো দেখেন, আমরা ইমেজ ম্যানিপুলেশন নিয়ে একটু দেখি। তাহলে ইমেজ ম্যানিপুলেশনটা কি? এক বা একাধিক ছবির সমন্বয়ে নতুন কোনো ছবিটাকে উপস্থাপন করা বা কোনো মেসেজ তৈরি করা। দেখেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন ইমেজগুলো দেখতে পাচ্ছি। দেখেন, যেমন ধরেন এই যে একটা ক্যামেরা দেখতে পাচ্ছি, তাই না? ক্যামেরা দেখতে পাচ্ছি, ক্যামেরার ভিতরে একটা রেল লাইন এবং সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে এবং এর ওই পাশ থেকে যে লাইটিং ইফেক্টটা এই ছেলেটার উপর পড়ছে, তাই না? তো এই সুন্দর একটা দেখতে পাচ্ছি। তারপরে এই পাশে দেখতে পাচ্ছি যে গ্লাস পড়ে গেছে, কিন্তু এটা পানি পড়ে গেছে এবং সুন্দর আকাশ। তো এইরকম বিভিন্ন ধরনের ডিজাইনগুলো এখানে দেখতে পাচ্ছি যে কমলা, এবং কমলার এক পাশে সে পানির একটা অ্যাকোরিয়াম তৈরি করছে, তাই না? এবং মাছ সহকারে। এখানে দেখেন জিরাফ, একটা মেয়ে জিরাফ দিয়ে হাত দিয়ে করতেছে। এভাবে বিভিন্ন ধরনের আমরা দেখব। দেখেন ম্যানিপুলেশনগুলো দেখেন, একই জায়গাটা একই, কিন্তু কীভাবে ম্যানিপুলেশনগুলো করেছে দেখেন কত সুন্দর করে করেছে। তো এগুলো আমরা দেখব। এই কাজগুলো অনেক ডিমান্ড, বুঝতে পারছেন? বিভিন্ন অ্যাড তৈরির জন্য বা বিভিন্ন থাম্বনেল তৈরি করার জন্য, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করার জন্য এই কাজগুলোর অনেক ডিমান্ড, হ্যাঁ, অনেক চাহিদা। তো আমরা আসলে জেনে নিলাম যে ইমেজ ম্যানিপুলেশনটা আসলে কী ধরনের কাজ করে, তাই না? আচ্ছা, প্রত্যেকে একটু খেয়াল করবেন। অনেকে মনে হয় একটু অমনোযোগী আছি। ভিডিও চালাই কে? আচ্ছা, তো আমরা আজকে এরকম একটা ছবি তৈরি করব। তো এরকম ছবি তৈরি করার জন্য প্রথমত অবস্থায় আমাদের অনেকগুলো ছবি দরকার। তো সেই ছবিগুলো আমরা এখান থেকে নিয়ে আসি, ড্রপ করি। এই ছবিটা তৈরি করার জন্য আমাকে এই একটা ল্যান্ড স্পেস লাগছে বা এরকম একটা ছবি লাগছে, এরকম আকাশের একটা ছবি লাগছে, ক্যামেরা একটা, এই যে ট্রেন একটা, মানুষ একটা, আর আর আদার্স কিছু, তাই না? এই 5 থেকে 6টা ইমেজ দিয়ে এই ছবিটা তৈরি হয়েছে। তো এখন সেই ছবিগুলো আমি এখানে নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আসার আগে আমার এরকম একটা পেজ নিতে হবে, তাই না? পেজের সাইজটা কত হবে সবাই একটু লিখে নেন। কন্ট্রোল-N চাপবেন। কন্ট্রোল-N চাপার পর এখানে পেজের যে সাইজ দিবেন হচ্ছে পিক্সেলে। কত পিক্সেলে দিবেন? 1920x1080 পিক্সেল। আর রেজলিউশন দিবেন 300। কালার মোড 8GB। 1920x1080 রেজলিউশন 300, কালার মোড 8GB। দেন ওকে করবেন। আচ্ছা, তাহলে আমি একটা পেজ পেয়ে গেলাম, তাই না? তাহলে 1920x1080, 1920x1080 রেজলিউশন কত? 300 নিয়ে একটা পেজ নিলাম আমি। পেজ নেওয়ার পর আমি এখন এখানে ইমেজ নিয়ে আসবো। ভালো করে দেখেন, প্রথমত অবস্থায় কোন ইমেজের দরকার? এই ইমেজটা মরুভূমির ইমেজ, আর কি এই আকাশের ইমেজ, তাই না? তো এই দুটো ইমেজটা এখানে নিয়ে আসি। খুব ভালো করে দেখেন সবাই। তো এই মরুভূমির ইমেজটাকে আমি ওইখানে নিয়ে যাব। আমার যে এই থাকবে, এটাকে একটা অবশ্যই, সরি একটু ভুল হয়েছে, কন্ট্রোল-N থেকে আমার এর নাম লিখতে হবে যে ইমেজ ম্যানিপুলেশন। বানানটা মনে একটু ভুল হতে পারে, দেখি তো। ইমেজ ম্যানিপুলেশন, MANI, হ্যাঁ, ঠিক আছে। ইমেজ ম্যানিপুলেশন লিখে আমি ওকে করলাম। করার পর আমার এই ক্যানভাস এখানে রেডি হয়েছে। এবার আসি এই ছবিটা, তাই না? এই ছবিটাকে আমি ওখানে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার জন্য প্রথমত অবস্থা আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে
আমি কি করব, কুইক সিলেকশন টুল, ভালো করে দেখেন, কন্ট্রোল সিলেকশন করব, কুইক সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই মানে আকাশের এই জায়গাটাকে আমি কি করে দেবো, সিলেক্ট করে দেবো। করার পর আমি লেয়ারে যাব, সিলেক্ট করছি, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম। দেন তারপর আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি মাস্কিং করব। তো মাস্কিং করলে মাস্কিং কোনটা হয়েছে, অপোজিটটা হয়েছে। কেন হয়েছে, শিফট কন্ট্রোল আই, শিফট কন্ট্রোল আই মানে এখন ভিতরের অংশটা সিলেক্ট, ইনভার্স সিলেকশন। শিফট কন্ট্রোল আই মানে ইনভার্স সিলেকশন, ভিতরের অংশ সিলেক্ট। দেন এখন আমি যদি এটাকে মাস্কিং করি তাহলে বাইরের অংশটা চলে গেছে। আসলে কি বাইরের অংশ চলে গেছে, জানি না, কিন্তু শুধু একটা মাস্কিং হয়ে গেছে। আমার ইমেজের কিন্তু পিক্সেল ঠিকই আছে, আছে না? এখন এটা কি করব, আমি মুভ টুল দিয়ে, কি টুল দিয়ে, মুভ টুল দিয়ে আমি এই এই লেয়ারটাকে আমি ইমেজ ম্যানিপুলেশনের উপর নিয়ে রাখবো। রাখার পর আমার ছবিটা এরকম আসবে, আসবে না? তারপর আমি কি করব, মাউস রাইট ক্লিক, দেন তারপর কি করব, আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তাহলে এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যখনই করলাম, সেই লেয়ারটা একটা হয়ে গেল। কটা হয়ে গেল, একটা। কারণ আমি এই ছবিটাকে, ইমেজটাকে আমি ছোট বা বড় করব। তো ছোট বা বড় করার জন্য আমি যদি কনভার্ট স্মার্ট অবজেক্ট ছাড়া যদি আমি এটাকে এক্সকিউজ বা আমি ছোট বা বড় করি, তাহলে কি হবে, একটা পিক্সেল আরেকটা পিক্সেলের উপর উঠে যাবে, নষ্ট হয়ে যাবে, ব্লার হয়ে যাবে। তারপর কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি মানে হচ্ছে কি, সাইজ কন্ট্রোল। আপনারা এই কন্ট্রোল টি যখন টি দেবেন তখন অবশ্যই এর রেশিও যেন নষ্ট না হয়। আমার এখানে যেহেতু আগের ভার্সন, সেক্ষেত্রে আমি এখানে শিফট ধরে এটা কি করলাম, আর যেহেতু আপনাদের নতুন, সেক্ষেত্রে আপনাদের শিফট ধরতে হবে না, এমনিতেই আপনারা ই করবেন। ঠিক আছে, মাঝামাঝি বরাবর আমি এই লেয়ারটাকে আমি স্থাপন করলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক মাঝামাঝি বরাবর আমি লেয়ারটাকে স্থাপন করলাম। এখন এই বাকি, এই দেখেন এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে আনচেক করে দিই, আমার এইরকম দেখাবে, তাই না? তো ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে থাক, এর উপরে আমি একটা আকাশের ছবি নিয়ে আসবো। কি নিয়ে আসবো, আকাশের ছবি। তো আকাশের ছবি নিয়ে আসার জন্য আমার পাশের, আচ্ছা এটা কি আমার দরকার আছে, আর দরকার আছে নাই, তাহলে এটাকে আমি এখন ফেলে দিলাম, দরকার নাই। এবার এটা দরকার, তাই না? তো এটার জন্য আমি আকাশের ছবিটা আমি ঠিক হাফ অংশ নেব। কত অংশ নেব, তাহলে এখান থেকে এই রেক্ট্যাঙ্গল নেব, রেক্ট্যাঙ্গল নিয়ে ঠিক এই অংশটাকে আমি নিব, আমি এই অংশটা কন্ট্রোল সি, কন্ট্রোল সি মানে কপি। আবার আমি দেখেন এই লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে কন্ট্রোল ভি। এই পর্যন্ত বোঝেন নাই, কে হাত তোলেন, পারবেন না? আচ্ছা, এই পর্যন্ত সবাই পারবেন আমি জানি, কারণ ওরকম সক্ষমতা আপনাদের আছে। এখন আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি মানে কি, সাইজ কন্ট্রোল। আমি কিন্তু বারবার এই কন্ট্রোল টি হচ্ছে বারবার আপনাকে করতে হবে, কন্ট্রোল টি, কন্ট্রোল ডি, আর শিফট কন্ট্রোল আই, ইনভার্স সিলেকশন, এটা কিন্তু বারবার করতে হবে, বারবার করতে হবে না? আচ্ছা, এই জন্য মনে রাখবেন। তো কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে সাইজ কন্ট্রোল করলাম। ও সরি সরি, দেখেন ভুলে গেছে। মাউস রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা একদম ফরজ। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট একদম ফরজ। কারণ হলে আপনার একটু যদি কম বেশি করেন, মানে ছবিটা মানে ছোটো বড়ো করেন, তারপরেও ইমেজটা কী হয়ে যাবে, ব্লার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা অবশ্যই কনভার্ট অবজেক্টটা আমরা করে চেক করে নেব। কন্ট্রোল টি দিব, দেওয়ার পর আমি আমার লেয়ারটাকে স্থাপন করব। এখন এই লেয়ারটা উপরে আছে না নিচে আছে, তাহলে নিচে দেওয়ার জন্য শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট লেফট, এই দেখেন শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট লেফট, ঠিক আছে? তাহলে নিচে গেল লেয়ারটা। আর যদি আপনারা এভাবে না পারেন, তাহলে এই লেয়ারটা ধরে ডাইরেক্ট নিচে এবার ড্রাগ করে দিবেন, তাহলে নিচে চলে গেল। তাহলে মোটামুটি আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, তাই না? দেখেন এই দুইটা ছবি দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু নিচে নামায় দিই, ওকে, এন্টার। এখন দেখেন ইমেজটা কত সুন্দর, দেখেন এখানে জুম করলে এর যে বালুর যে ইয়েগুলো আছে সবগুলো দেখা যাচ্ছে, তাই না? এই যে এখানে যেহেতু আমার ঘাসের, এই আমাদের লাইটিং সোর্স কোন দিক থেকে বলেন তো, এই দিক থেকে না? যেহেতু ঘাসের শ্যাডোটা এই পাশে পড়ছে, তাই অবশ্যই আমি যখন শ্যাডো করবো তখন শ্যাডোটা খেয়াল রাখতে হবে যেন শ্যাডোটা যেন এই অ্যাঙ্গেলে পড়ে। এই অ্যাঙ্গেল ছাড়া আমাদের শ্যাডোটা কিন্তু কী হবে না, মানে অ্যাকুরেট হবে না। তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি একটা ক্যামেরা নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ক্যামেরা আপনাদেরকে অনেকগুলো আছে, তো আচ্ছা এই ছবিটার কাজ কি এখন আছে আর? তাহলে এটার দরকার না থাকলে এটাকে আপনারা কেটে দিতে পারেন। হ্যাঁ, এখন আমি এখানে ক্যামেরা একটা নিয়ে আসবো। তো ক্যামেরা নিয়ে আসার জন্য এখান থেকে আমি এই ক্যামেরা নিয়ে আসতে পারি, আর একটু বড় করি।
এ একটা ক্যামেরা আছে, এ একটা ক্যামেরা আছে, একটা ক্যামেরা আছে, এটা আছে, এটা আছে। তো আমি যেটা করব, এই ক্যামেরা নিতে পারি, আবার এই ক্যামেরাটাও নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই ক্যামেরাটা নিলাম, ওকে। এখন এই ক্যামেরাটাকে কী করতে হবে, এই ক্যামেরাটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আপনারা যারা 23-এ আছেন, 23-এ একটা ইমেজ নিয়ে আসার পর দেখেন নিচে একটা বার আছে, এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। কী লেখা আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ। ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, কিন্তু মানে সত্যিকার অর্থে ব্যাকগ্রাউন্ড রিমুভ হইলেও অত সুন্দর স্মুথ হয় না। এর জন্য এটা কী করতে হবে, পি চাপ দিতে হবে। কী চাপ দিতে হবে? পি। পি কেন? পেন টুল। আমি পেন টুল নিলাম, পেন টুল নিয়ে জাস্ট আমি খুব দ্রুত গতিতে আমি ইয়ে করবো, কাটবো ছবিটাকে, পেন ইয়ে করবো, পাত করব। অবশ্যই পাত যখন করবেন পাতটাকে আর রাখতে হবে, কেমন? আবারও বলছি, পেন টুলের নিয়ম হচ্ছে যে আপনি যে পর্যন্ত সিলেক্ট করবেন ওই পর্যন্ত করার পর মাউস মানে ফ্রি অল্টা চাপ দিবেন, তাহলে এটা ফ্রিজ হয়ে যাবে। তারপর আপনার লোকেশনটাকে আপনি চেঞ্জ করতে পারেন। তবে প্রত্যেকটা পাতের সময় আপনার লাইনের যে থাকবে, ওই হ্যান্ডেল থাকবে, হ্যান্ডেলটাকে আপনার রাখতে হবে, হ্যান্ডেলটা ব্রেক করা যাবে না, ঠিক আছে। আসুন, আমি কিভাবে করছি সেটা একটু সবাই খেয়াল করেন। মানে এই ক্যামেরার এই কাজগুলো ভেজালা, মানে আপনার কি বলে, পাত করা ভেজালা, তাই না? ভেজালের কাজ পাত করা। আপনার কি তাই মনে করেন? কোনো সময় না, কিছু সময়, আমি এখানে জাস্ট 2 মিনিটের মধ্যে করে ফেললাম। আমি স্ক্রিনটাকে বড় করার জন্য এখানে ট্যাব চাপছি, আপনারা এর রেখা বরাবর পাত করবেন, কারণ কেননা যেন কালো অংশ যেন না ধরে, ক্যামেরার ভিতরে থাক অংশ কিন্তু কালো অংশ যেন না চলে আসে, এটা খেয়াল করুন অবশ্যই। আপনারা ধীরে ধীরে যত সামনে যাবেন তত আরও সুন্দর সুন্দর মজার মজার প্রজেক্ট পাবেন, বুঝতে পারছেন? অনেক সুন্দর সুন্দর মজার প্রজেক্ট পাবেন। আর ভালো লাগতেছে না এই ধরনের একটা কাজ করতেছেন আপনারা? আর প্রত্যেকে এই কাজটা করতে পারবেন এবং খুব ইজি আছে, কঠিন কিছু না, জাস্ট শুধু খালি মাস্কিংয়ের কাজগুলো, এটা। আচ্ছা, এরপর আমি নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে, সরি, এখন আমি কি করব, আবার ট্যাব চাপবো, তাহলে আমার এই এগুলো চলে আসবে। পাতে যাব, যাওয়ার পর এখানে লিখবো হচ্ছে ক্যামেরা, ঠিক আছে। দেন মাউস রাইট ক্লিক করে এখানে কি দিব, মেক সিলেকশন, দেন ফেদার হচ্ছে 0.5 ফেদার দিব, দেন ওকে। তাহলে এবার দেখেন ক্যামেরাটা সিলেকশন হয়ে গেল অনলি 2 মিনিটের মধ্যে। কমেন্ট লাগছে 2 মিনিট। এরপর লেয়ারে যাব, যাওয়ার পর কি করব, মাস্কিং করব। মাস্কিং করার পর আমি এই এটাকে, ক্যামেরাটাকে আমি ইমেজ ম্যানিপুলেশনে নিয়ে আসবো। দেখেন কত বড় আসছে, অনেক বড় হয়েছে, তাই না? আচ্ছা, এরপর আমি কি করব, মাউস রাইট ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট, তারপরে কন্ট্রোল টি। আচ্ছা, তারপর কি করবো, এটাকে ছোটো করবো, তাই না? ছোটো করার জন্য আপনার যদি রেশিও যেন না নষ্ট হয়, আবার বলছি যেন রেশিও যেন নষ্ট যেন না হয়, আমি এটাকে ছোট করলাম।
দেখবেন আমি কতটুকু জায়গা রাখছি, ঠিক আছে। আচ্ছা, দেন ইন্টার দিলাম। ওকে, মোটামুটি ইয়ে হয়েছে না। এবার আসি, এটাকে আমি একটু কি করব, মাস্কিং করব। হ্যাঁ, মাস্কিং করব, কেন নিচের এই অংশটাকে আমি একটু মনে হয় যে এই ইয়ের সাথে যেন লেগে গেছে এরকম কিছু। তাহলে ব্রাশ চাপবো, ব্রাশ চাপার পর অবশ্যই খেয়াল করবো এখানে কালো এবং সাদা যেন থাকে। হ্যাঁ, মাস্কিংয়ের সময় অবশ্যই খেয়াল করবেন কালো এবং সাদা যেন থাকে। দেখেন হার্ডনেস যেন 0 থাকে। এরপর আমি এখানে মাস্কিং করতেছি, দেখেন। অবশ্যই এটা ব্রাশটাকে ছোটো করবেন। মাস্কিং করছি না, ব্রাশটাকে ছোটো বড় করার জন্য কোন বাটন চাপবেন, ব্র্যাকেট, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট লেফট এবং রাইট, এখানে বড় করতেছেন এবং ছোটো ছোটো করতেছেন, কেমন এইটা। তো আমি যখন এটা ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি যাব হচ্ছে কোথায়, ট্রেনে। ফাইল থেকে ওপেন, ওপেনে যাওয়ার পর যে ট্রেন, এখানে ট্রেন আছে 2টা। আচ্ছা, অবশ্যই এই ক্যামেরাগুলো যখন আপনি পাত করবেন, পাত করার পর পাত সেভ করে আপনারা সেভ করে রাখবেন, যে ক্যামেরা পাত, ঠিক আছে, করে আলাদা করে সেভ করে রাখবেন এটা ক্যামেরা। যেমন যে এটা যদি দরকার না থাকে, আপনাদের কিন্তু যে পরীক্ষাটা হবে না, মূল যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষায় কিন্তু এই ইমেজ ম্যানিপুলেশনটা আসবে। এমনকি এই আমি যে ইমেজ দিয়ে করতেছি, এই ইমেজ দিয়েও আসতে পারে, ঠিক আছে। তো এখন ফাইল থেকে যাবেন সেভ অ্যাজে গিয়ে এটাকে র ফাইলে সেভ করবেন। হ্যাঁ, কয়েকটা ফাইল দিবে এবং হচ্ছে এখানে ক্যামেরা, ক্যামেরা এইচডি, পিএনজি না, এখানে আমি পিএইচডিতেই সেভ করে রাখলাম, আমি সেভ করে রাখলাম। তাহলে আমার কি হলো, পরবর্তীতে কাজ করলে করতে পারবো এটা। এরপর আমি এটাকে এটা কি, এটা ট্রেন, তাই না। আচ্ছা, এই ট্রেনটাকে আবার কি করতে হবে, পাত করতে হবে, তাহলে অনেক কঠিন, তাই না। তাহলে ট্রেনটা পাত করাটা কীভাবে করবেন এটা দেখেন, এটা অনেক ইজি বিষয়। আবার পি চাপলাম, পি চেপে আমি পাত করব হচ্ছে যে এইখান থেকে, এখান থেকে শুরু। হ্যাঁ, তারপরে এখানে ক্লিক করলাম, করে একটু জুম করি। এই পার্টটা আপনার মানে কোনো রকমে করবেন, অতটা ভালো করে করতে হবে এমনটা না, তাহলে সময় লাগবে বেশি, বুঝতে পারছেন। যেন একটু ভালোই হয়, খুব বেশি খারাপ যেন না হয় এটা, কারণ এই ছবিটা অনেক ছোটো তো, যার কারণে রেজলিউশনও কম, একেবারে কমও না। বাদ কীভাবে করছে দেখেন, ভুল যেন না হয়। হ্যাঁ, এই সাদা অংশটা আছে না, এই সাদা অংশটা রাখতে হবে। হ্যাঁ, এই যে এটা ইঞ্জিনের যে ধোঁয়া বের হয় না আগের সময়, এটা সেইটা, এটা খুব ভালো করে সেভ করে ইয়ে করবেন, কাটবেন এই জায়গাটায়। এখন এই কাটাকুটা কি আপনারা ঝামেলা মনে করতেছেন?
দেখেন আমি কোথায় কোথায় ক্লিক করছি, সবাই একটু মনোযোগ হন। এখন থেকে ইজি, একদম ইজি। দেখেন প্রথমে কি মনে করেন ট্রেনটা বোধহয় কতটা কঠিন, তাই না? না আসলে কি কঠিন? সোজা একদম এখানে যাবেন। হ্যাঁ, ট্রেনের মতো সোজা, হ্যাঁ রাইট। এই উপরের অংশগুলো রাখতে হবে, হ্যাঁ, না রাখলে রিয়েলিটি হবে না সিমেন্টটা। এরপর কি করবেন বলেন তো? এই পর্যন্ত পিছনেরটা করবেন, কারণ ট্রেনটা এই পর্যন্ত, হ্যাঁ এই যে এই পর্যন্ত ট্রেনটা। এরপর নিচে এসে এইখান থেকে এই যে এটা সহকারে ক্লিক কমপ্লিট। কতক্ষণ সময় লাগলো বলেন? ট্রেন, হ্যাঁ আচ্ছা পাত করছেন। এবার মাউস রাইট ক্লিক করে মেক সিলেকশন 0.5, ওকে। সিলেকশন হয়েছে। দেন মাস্কিং, আচ্ছা এরকম হয়ে গেলে ট্রেনটাকে ইচ্ছা করলে কালারফুল করতে পারেন। তাহলে ট্রেনটাকে কালার করার জন্য এখানেই করবেন, আপনি লেয়ার যান, লেয়ার যাওয়ার পর এই ট্রেনটাকে সিলেক্ট করে এফএক্সে যাবেন, সরি সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালার গিয়ে দেখাচ্ছি, যেখানে লালটা আছে লালটা একটু আরও বৃদ্ধি করতে পারেন। যেমন ধরেন লালটা একটু বৃদ্ধি করলেন, লাল লাল বাড়ছে না? আচ্ছা এরপর এবার কি কোনো হলুদ, এই হলুদ আছে না, হলুদটা বৃদ্ধি করুন, হলুদ হলুদ। এরপর কি করবেন? সবুজ, এই সবুজটাকে ওকে। তারপর কি আছে? হোয়াইটটা দেখি কতটুকু করা যায়। ন্যাচারালটা ব্ল্যাক, ওকে। এরপর ওকে করে দিলেন, দেওয়ার পর লেয়ারে যাবেন, লেয়ার যাওয়ার পর এই দুটাকে একসাথে আবার কন্ট্রোল করে দেন, তাহলে একটা লেয়ারে হয়ে যাবে। আচ্ছা এখন এই যে এই অংশটাকে চাইলে আপনি পরিবর্তন করতে পারেন, এই যে অংশটা, তাই না? এই অংশটা যদি আরও একটু বেশি কালার দিবেন, সেক্ষেত্রে এখান থেকে লেয়ার ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট হয়েছে না? এরপর এই যে ল্যাসো টুল দিয়ে বাকি ভিতরের অংশটুকু আপনি অ্যাড করবেন। অ্যাড করার জন্য কি করবেন? এই যে অ্যাড সিলেকশন দিয়ে অ্যাড করে দিবেন। তাহলে এই জায়গাগুলো আপনি চাইলে কালার পরিবর্তন করতে পারবেন। আচ্ছা যেটুকু হয়েছে এটুকু আমি করব। নিচে সিলেক্টিভ থেকে সিলেক্টিভ কালার, কালারে গেলে লাল কালারটা আমি একটু পরিবর্তন করি। পরিবর্তন হয়েছে না? এরকম দিব নাকি এরকম দিব? এরকম থাক, ওকে। আচ্ছা তাহলে আমি এটা সিলেক্ট করে কালারটা পরিবর্তন করলাম। এরপর আমি দেখেন আগে এবং পরে
এখন কি মনে হচ্ছে? নতুন মনে হচ্ছে না? আগে এরকম ছিল, এখন এরকম। দেন এটাকে দুটাকে একসাথে করে কন্ট্রোল ই দিয়ে, একসাথে করে কন্ট্রোল ই দিলাম। এটা কিন্তু আলাদা জায়গায়। এখন আমি এটাকে নিয়ে আসবো কীভাবে? মুভ টুল দিয়ে। যে মুভ টুল দিয়ে আমি আমার ইমেজ ম্যানিপুলেশনের জায়গাটা আমি নিয়ে আসলাম। নিয়ে এসে প্রথমে যে কাজটা করতে হবে, কী কাজটা করতে হবে? মাউস রাইট ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট, তারপর কি করবো? কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে আমি আমার শিপ চেপে এটাকে ছোটো করলাম। আপনার এটা শিপ চাপতে হবে না, হয়তো অল্টা চাপতে হবে, যেহেতু ইমেজ আপনার 2023-এর যেটা ভার্সন। এখানে কোন পর্যন্ত আমার ট্রেনটা রাখবো সেটা একটু দেখি। ট্রেনের ইঞ্জিনটা মাথা বেড়ে থাকে, হ্যাঁ, তাহলে আমাকে আরও ছোটো করতে হবে, তাই না? আরও ছোটো করবো আমি। ওকে, এরকম থাকবে কেমন? আচ্ছা, তাহলে আর একটু ছোটো করতে হবে, আর একটু ছোটো, আরও ছোটো। এটা কিন্তু উপরে দিলে কিন্তু আর কাজ করতে পারবে না, হ্যাঁ। এটা যেন এমনভাবে যেন থাকে যে আপনার ভিতর থেকে বের হয়ে আসছে এরকম বিষয়, হ্যাঁ। ওকে, ইন্টার দিলাম। চাইলে আর একটু ছোটোও করতে পারেন, আর একটু ছোটো করতে পারেন, হ্যাঁ। ওকে, ঠিক। এখন আমি মাস্কিং করব, তাই না? মাস্কিং কীভাবে করবো? উপরেরটা নিয়ে এসে এই যে মাস্কিং লেয়ার, খুব ভালো করে খেয়াল করে দেখেন। মাস্কিং করব, মাস্কিং করে ব্রাশ চাপবো, ব্রাশ চেপে সুন্দর করে মাস্কিং করতে হবে। আর ছোট করি ব্রাশটাকে। ওকে, আমার কি মনে হচ্ছে ভিতর থেকে বের আসছে না? এ বন্ধু বুঝছেন তো নাকি, না পারবেন না? আচ্ছা, এখন এই যে ক্যামেরা যেটা দিছি, ক্যামেরার নিচে একটা আমি দিব। এই ক্যামেরা সিলেক্ট করলাম। কি সিলেক্ট করলাম? ক্যামেরা। ক্যামেরার নিচে একটা নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমি শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য এই যে ব্রাশ টুল সিলেক্ট, ব্রাশ সিলেক্ট, কালার হচ্ছে ব্ল্যাক, কালার ব্ল্যাক, আর নিচেরটা হবে সাদা, সাদা কালো, সাদা। রাখার পর আমি ব্রাশটাকে একটু বড় করব, বড় করে এখানে একটা ক্লিক করলাম। করার পর কন্ট্রোল টি দিলাম। টি দিয়ে শিপ ধরে উপর থেকে নিচে দিলাম, দেখেন এটাকে চ্যাপটা হয়ে গেল, তাই না? আর একটু বড় করে দিই। এই পাশ থেকে একটু ছোট করে দিই। ঠিক আছে না? এরপর এখানে আরেকটা কপি করব, এই লেয়ারটাকে আরেকটা কপি করব কন্ট্রোল জে দিয়ে। কপি করার পর আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে এভাবে একটু কাট করব। কেন করব? যে এই পাশ দিয়ে নিচে একটু দিব, হ্যাঁ, এই জন্য এভাবে ঘোরানোর জন্য।
ইন্টার দিলাম, দিয়ে অপাসিটি একটু কমায় দেবো, কত পার্সেন্ট, 75%। এই পর্যন্ত তো বুঝছেন তো নাকি? এই পর্যন্ত কি আপনারা করবেন নাকি পুরোটা শেষ করব? আচ্ছা সময় নেই, হ্যাঁ আমি পুরোটা শেষ করে দিই। তো এই শ্যাডো, এই দুটো শ্যাডোকে আমি কি করব, এই দুটো শ্যাডো এবং হচ্ছে ক্যামেরাটা, হ্যাঁ এই 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 তিনটাকে আমি কি করব, না না এই দুটো শ্যাডোকে আমি নিচে এটাকে কি বলা হয়, লিঙ্ক লিঙ্ক করে দিব। লিঙ্ক করে দিয়ে কন্ট্রোল গ্রুপ জি চেপে আমি এখানে লিখবো হচ্ছে শ্যাডো ক্যামেরা শ্যাডো, দিয়ে ইন্টার দিলাম। তাহলে ক্যামেরা শ্যাডো ইন্টার যখন দিলাম তখন দেখেন এটা কি কমে গেল না লেয়ারটা। এরপর আমি এখন ওই মডেলটা নিয়ে আসবো। তো মডেলটা নিয়ে আসার জন্য ক্যামেরাটাকেও আমি পাথ করছি না, হ্যাঁ এটাকে সেভ করি, সেভ অ্যাজ পিএসডিডি ক্যামেরা এইচডি না, ও সরি, তাহলে আমি ট্রেনটা পাথ করছিলাম না, এই যে ট্রেন, এটাকে আমি পাথ করছি ট্রেন, সেভ করে রাখি ফাইল থেকে, সেভ অ্যাজ রাখবো যে ট্রেন পাথ। তাহলে আপনার এটা থেকে গেল, হ্যাঁ ভবিষ্যতে যদি আপনি কাজ করতে চান তাহলে কাজ করতে পারবেন। তাহলে এটা কি এখন কেটে দিই নাকি, দরকার স্যার? এখন যদি কেউ আপনার এখানে এক্সাম নাই নিয়ে যদি বলে যে আপনি ট্রেন যে পাথ করছেন এটা একটু দেখান তো, আপনি পাথ করছেন না সেভ করে রাখছেন না, আপনি এটা তাকে দেখাতে পারবেন এই যে আমি পাথ করছি, ঠিক আছে? তাহলে আপনি এখানে ফেলে দেন, এটা আর দরকার নেই। ক্যামেরা দরকার আছে, এটা তো পাথ করে সেভ করছেন, তাহলে এটাও ফেলে দেন, অবশ্যই সেভ করতে হবে কিন্তু। এখন আমার মডেল নিয়ে আসবো আমি, তাই না? মডেল নিয়ে আসার জন্য আমি ফাইল থেকে ওপেন থেকে এই যে মডেল এন্টার দিলাম। এই মডেলটাকে আমি এই কুইক সিলেকশন টুল দিয়েও আমি সিলেক্ট করে নিতে পারি, হ্যাঁ ইজি আছে। না বন্ধ ছিল না, চলতেছে। ওটা হয়েছে, আগেরটা হয়েছে। স্টোনটা লাগবে হচ্ছে যে এই লাইন বরাবর, ল্যান্ডস্কেপ বরাবর লাগবে। আচ্ছা আমি আমার এখানে মনে হয় আছে, দেখি তো। কি খুব প্রিপারেশন লাগতেছে? এখানে ছবিটা রাখছিলাম, আচ্ছা যা হোক, নাই যখন। সেই নদীটা কই? আচ্ছা এটা না দিয়ে আমি সি বিচ দিই, তো সি বিচ দিলেও আসবে, লাইনই নাই। আচ্ছা আমার যেটা আছে এটা দিয়ে করি, হ্যাঁ দেখেন সকলে দেখেন, খেয়াল করেন আমার ইয়ে কই। এই যে এটা স্টোনটা, হ্যাঁ এটাই আমি নিয়ে গেলে দিলাম।
স্টোনটা দেওয়ার অর্থ যে এই জায়গাটা যেন গ্যাপ আছে সেই গ্যাপটা যেন ফিল আপ হয়। কন্ট্রোল টি, হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে এই ডিস্টর্ট, ওকে ঠিক আছে, এভাবে আপনারা এনজয় করে দিন। এরপর এই যে মডেলটাকে আমি ওপেন করে দিই, মডেলটা উপরে থাকবে, একদম উপরে থাকবে মডেল। এরপর মডেলের শ্যাডো করব, খেয়াল করেন মডেলে কি করব, শ্যাডো করার জন্য এই মডেলের উপর কন্ট্রোল ধরে এই মডেলের উপর ক্লিক, তাহলে মডেলটা সিলেক্ট হয়ে গেল। ঠিক মডেলের শেপে আমি শ্যাডো করব। দেন তারপর কি করব, এখানে নতুন একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে লিখবো হচ্ছে শ্যাডো মডেল, শ্যাডো মডেল, এন্টার দিলাম। দিয়ে কন্ট্রোল ব্যাক, অল্টার ব্যাক, কন্ট্রোল ডি, ঠিক আছে, অল্টার ব্যাক দিয়ে আমি কালার করছি। এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসলেট করছি। আর কন্ট্রোল টি দিয়ে মাউস রাইট ক্লিক করে কি করব, ডিস্টর্ট করে এই যে মাথায় ধরে এটাকে আমি ডান পাশে এভাবে শোয়াবো, দেখেন ঠিক আছে। আর এটাকে একটু এত বড় হবে না, এটা একটা ছোট হবে, একটু ছোট এরকম হবে, কেমন, আর একটু বাঁকা হবে। এই যে সূর্যের ইফেক্ট এদিক পড়ছে, হ্যাঁ। এরপর আপনি একটু জুম করেন, জুম করে এটাকে সামনের দিকে দেন, দিয়ে এই মডেলটার নিচে দিবেন, হ্যাঁ ওকে। তারপর কি করবেন, মাউস রাইট ক্লিক করে ফিল্টার থেকে কি করবেন, ব্লার থেকে কার্সন ব্লার, বেশি হয়ে গেছে তাহলে আমি একটু কমায় দিব, আর একটু কমাই, ওকে। এরপর অপাসিটি দেবো কত পার্সেন্ট, 55%, 55% অপাসিটি হয়েছে না। আচ্ছা, চাইলে আপনি নতুন এখানে নিচে আরেকটা দিতে পারেন, এই জায়গাটায় পায়ের জায়গাটায়, তাহলে আরও ভালো হবে। সেক্ষেত্রে কি করবেন, এই ম্যানের উপরে এই শ্যাডোর উপরে আরেকটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে এখানে রাউন্ড ম্যান, সরি লিখবেন হচ্ছে ম্যান রাউন্ড শ্যাডো, দিয়ে এই যে ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে ব্রাশটাকে ছোট করেন, ক্লিক করেন, কন্ট্রোল টি দিয়ে ওকে। এন্টার দিয়ে অপাসিটি কমায় দিবেন, অপাসিটি কত দিবেন, 75, বেশি হয়ে গেল 55, হ্যাঁ না এটা ব্লার করতে হবে না এটা। তাহলে এই দুটাকে একসাথে করে আপনি কি করে দিবেন, লিঙ্ক করে দিবেন। তারপরে কন্ট্রোল জি, জি দিয়ে এখন লিখবেন যে ম্যান শ্যাডো, তাহলে আমার লেয়ারগুলো কমে গেল। লেয়ার হচ্ছে যে দুইটা, এটা ক্যামেরার লেয়ার, এটা হচ্ছে ক্যামেরার শ্যাডো, এটা হচ্ছে রেলগাড়ি, এটা হচ্ছে পাথর, আর এটা হচ্ছে ম্যান আর ম্যান লেয়ার, ওকে কমপ্লিট। তাহলে এই পর্যন্ত হয়েছে। এখন আমরা এই ধোঁয়াটা কীভাবে দিবেন, ঘুমাসে, তাহলে এই ম্যানটাকে আউট করে দেবো, হ্যাঁ সিরিয়াসনেস নাই বুঝছেন। ফাইল থেকে ওপেন থেকে এই যে ধোঁয়াটা, স্মোকটা এখানে নিয়ে আসবো, এখানে ডাইরেক্ট এখান থেকে কপি করে এখানে দিব, কন্ট্রোল টি, মাউস রাইট ক্লিক, স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি,
শিফট ধরে ছোট করে দিলাম। এখানে করা যাবে। আচ্ছা, এই জায়গায় ফিল্ড নর্মাল থেকে কি করবো বলেন তো? নর্মাল থেকে দেখি তো, মাল্টিপ্লাই করে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, মাল্টিপ্লাই দেওয়া যায়, অথবা সবুজ কালার, অথবা আপনি এটাকে নিচে যে লুমিনোসিটি এটা দিতে পারেন, দিলে এখানে সাদা থাকে, তাই না? তাহলে মাল্টিপল দিলেও ভালো, নাকি মাল্টিপ্লাই। ওকে, এটা দিলে মোটামুটি অ্যাকুরেট হচ্ছে। তাহলে যে কাজটা করবেন এখন, এটা এখানে রাখার পর উপরে দেবেন, একদম উপরে উপরে এটা ধোঁয়ায় স্মক, স্মক। এরপর কি করবেন বলেন তো? এই যে সাইডে যে দাগ আছে, মাস্ক করে ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে এই ব্রাশ করবেন এভাবে। ধোঁয়ার কালারটা যদি কালো করে দেন, হ্যাঁ, কালো করে দেওয়ার ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে এই এপাশ থেকে যেমন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও দিতে পারবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাহলে ধোঁয়াটা না, তাহলে এখান থেকেই আগে থেকেই করে নিয়ে আসতে হতো। অথবা এখানে আরেকটা আছে অপশন, এই অবস্থায় মাল্টিপ্লাই না, এখানে দেখবেন যে কোনটা কালো কালো করা যায়। এই নিচেরটা কালো, যে লুমিনাস স্টোরি, এটা কালো, সাদা এবং কালো, ঠিক আছে? ধোঁয়াটা হ্যাঁ হ্যাঁ, না সাদা কালো আপনি কালার করতে পারেন। তাহলে যে আমার এটা কি করতে হবে, এই যে মাস্কিং করতে হবে, আবার বি চাপ দিয়ে এখানে ব্রাশ করবেন। এই যে ব্রাশ করলে আগের মতো আবার হয়ে যাবে। একটু ছোট করবেন, ছোট করে। এখন চাইলে এটাতে কালার কালার দিতে পারবেন, কিভাবে দেখেন তো? কন্ট্রোল টি দিয়ে, অনেক অনেকগুলো আছে, দেন অনেক আছে না? আচ্ছা, তাহলে এখানে আরেকটু ব্রাশ করতে হবে, এই পাশে একটু ব্রাশ করতে হবে, তারপর এই পাশে একটু ব্রাশ করতে হবে, নিচে একটু ব্রাশ করতে হবে। অথবা এখানে যে রেলটাকে কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এই যে ব্রাশ আছে, এটা দিয়ে ব্রাশ করতে পারবেন। থাক, ওটা না করে, না বন্ধ ছিল না, চলতেছে। ওটা ওটা হয়েছে, আগেরটা হয়েছে। স্টোনটা লাগবে হচ্ছে যে এই লাইন বরাবর, ল্যান্ডস্কেপ বরাবর লাগবে। আচ্ছা, আমার এখানে মনে হয় আছে, দেখি তো। কি খুব প্রিপারেশন লাগতেছে? এখানে সেটা রাখছিলাম। আচ্ছা, যা হোক, নাই যখন। সেই নদীটা কই?
আচ্ছা এটা না দিয়ে আমি সি বিচ দিই, তো সি বিচ, সি বিচ দিলেও আসবে। লাইনই নাই। আচ্ছা আমার যেটা আছে এটা দিয়ে করি, হ্যাঁ দেখেন সকলে দেখেন, খেয়াল করেন আমার ইয়ে কই, এই যে এটা স্টোনটা, হ্যাঁ এটাই আমি নিয়ে গেলে দিলাম। এই স্টোনটা দেওয়ার অর্থ যে এই জায়গাটা যেন গ্যাপ আছে সেই গ্যাপটা যেন ফিল আপ হয়। কন্ট্রোল টি, হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে এই ডিস্টর্ট, ওকে ঠিক আছে, এভাবে আপনারা এনজয় করে দিন। এরপর এই যে মডেলটাকে আমি ওপেন করে দিই, মডেলটা উপরে থাকবে, একদম উপরে থাকবে মডেল। এরপর মডেলের শ্যাডো করব, খেয়াল করেন মডেলে কি করব, শ্যাডো করার জন্য এই মডেলের উপর কন্ট্রোল ধরে এই মডেলের উপর ক্লিক, তাহলে মডেলটা সিলেক্ট হয়ে গেল। ঠিক মডেলের শেপে আমি শ্যাডো করব। দেন তারপর কি করব, এখানে নতুন একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে লিখবো হচ্ছে শ্যাডো মডেল, শ্যাডো মডেল, এন্টার দিলাম। দিয়ে কন্ট্রোল ব্যাক, অল্টার ব্যাক, কন্ট্রোল ডি, ঠিক আছে অল্টার ব্যাক দিয়ে আমি কালার করছি। এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসলেট করছি, আর কন্ট্রোল টি দিয়ে মাউস রাইট ক্লিক করে কি করব, ডিস্টর্ট করে এই যে মাথায় ধরে এটাকে আমি ডান পাশে এভাবে শোয়াবো, দেখেন ঠিক আছে। আর এটাকে একটু এত বড় হবে না, এটা একটা ছোট হবে, একটু ছোট এরকম হবে, কেমন, আর একটু বাঁকা হবে। এই যে সূর্যের ইফেক্ট এদিক পড়ছে, হ্যাঁ এরপর আপনি একটু জুম করেন, জুম করে এটাকে সামনের দিকে দেন, দিয়ে এই মডেলটার নিচে দিবেন, হ্যাঁ ওকে। তারপর কি করবেন, মাউস রাইট ক্লিক করে ফিল্টার থেকে কি করবেন, ব্লার থেকে কার্সন ব্লার, বেশি হয়ে গেছে তাহলে আমি একটু কমায় দিব, আর একটু কমাই, ওকে। এরপর অপাসিটি দেবো কত পার্সেন্ট, 55%, 55% অপাসিটি হয়েছে না। আচ্ছা চাইলে আপনি নতুন এখানে নিচে আরেকটা দিতে পারেন, এই জায়গাটায় পায়ের জায়গাটায়, তাহলে আরও ভালো হবে। সেক্ষেত্রে কি করবেন, এই ম্যানের উপরে এই শ্যাডোর উপরে আরেকটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে এখানে রাউন্ড ম্যান, সরি লিখবেন হচ্ছে ম্যান রাউন্ড শ্যাডো, দিয়ে এই যে ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে ব্রাশটাকে ছোট করেন, ক্লিক করেন, কন্ট্রোল টি দিয়ে ওকে। এন্টার দিয়ে অপাসিটি কমায় দিবেন, অপাসিটি কত দিবেন, 75, বেশি হয়ে গেল 55, হ্যাঁ না এটা ব্লার করতে হবে না এটা। তাহলে এই দুটাকে একসাথে করে আপনি কি করে দিবেন, লিঙ্ক করে দিবেন। তারপরে কন্ট্রোল জি, জি দিয়ে এখন লিখবেন যে ম্যান শ্যাডো, তাহলে আমার লেয়ারগুলো কমে গেল।
লেয়ার হচ্ছে যে দুইটা, এটা ক্যামেরার লেয়ার, এটা হচ্ছে ক্যামেরার শ্যাডো, এটা হচ্ছে রেলগাড়ি, এটা হচ্ছে পাথর, আর এটা হচ্ছে ম্যান আর ম্যান লেয়ার। ওকে, কমপ্লিট। তাহলে এই পর্যন্ত হয়েছে। এখন আমরা এই ধোঁয়াটা কীভাবে দিবেন? ঘুমাসে, তাহলে এই ম্যানটাকে আউট করে দেবো। হ্যাঁ, সিরিয়াসনেস নাই, বুঝছেন? ফাইল থেকে ওপেন থেকে এই যে ধোঁয়াটা, স্মোকটা এখানে নিয়ে আসবো, এখানে ডাইরেক্ট এখান থেকে কপি করে এখানে দিব, কন্ট্রোল টি, মাউস রাইট ক্লিক, স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, শিফট ধরে ছোট করে দিলাম। এখানে করা যাবে। এই জায়গায় ফিল্ড নর্মাল থেকে কি করবো বলেন তো? নর্মাল থেকে দেখি তো, মাল্টিপ্লাই করে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, মাল্টিপ্লাই দেওয়া যায়, অথবা সবুজ কালার, অথবা আপনি এটাকে নিচে যে লুমিনোসিটি এটা দিতে পারেন, দিলে এখানে সাদা থাকে, তাই না? তাহলে মাল্টিপল দিলেও ভালো, নাকি মাল্টিপ্লাই। ওকে, এটা দিলে মোটামুটি অ্যাকুরেট হচ্ছে। তাহলে যে কাজটা করবেন এখন, এটা এখানে রাখার পর উপরে দেবেন, একদম উপরে উপরে এটা ধোঁয়ায় স্মোক, স্মোক। এরপর কি করবেন বলেন তো? এই যে সাইডে যে দাগ আছে, মাস্ক করে ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে এই ব্রাশ করবেন এভাবে। ধোঁয়ার কালারটা যদি কালো করে দেন, হ্যাঁ, কালো করে দেওয়ার ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে এই এপাশ থেকে যেমন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও দিতে পারবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাহলে ধোঁয়াটা না, তাহলে এখান থেকেই আগে থেকেই করে নিয়ে আসতে হতো। অথবা এখানে আরেকটা আছে অপশান, এই অবস্থায় মাল্টিপ্লাই না, এখানে দেখবেন যে কোনটা কালো কালো করা যায়। এই নিচেরটা কালো, যে লুমিনাস স্টোরি, এটা কালো, সাদা এবং কালো, ঠিক আছে? ধোঁয়াটা হ্যাঁ হ্যাঁ, না সাদা কালো আপনি কালার করতে পারেন। তাহলে যে আমার এটা কি করতে হবে? এই যে মাস্কিং করতে হবে, আবার বি চাপ দিয়ে এখানে ব্রাশ করবেন। এই যে ব্রাশ করলে আগের মতো আবার হয়ে যাবে। একটু ছোট করবেন, ছোট করে। এখন চাইলে এটাতে কালার দিতে পারবেন। কিভাবে দেখেন তো? কন্ট্রোল টি দিয়ে, অনেকগুলো আছে, দেন অনেক আছে না? আচ্ছা, তাহলে এখানে আরেকটু ব্রাশ করতে হবে, এই পাশে একটু ব্রাশ করতে হবে, তারপর এই পাশে একটু ব্রাশ করতে হবে, নিচে একটু ব্রাশ করতে হবে। অথবা এখানে যে রেলটাকে কি করবেন? সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এই যে ব্রাশ আছে, এটা দিয়ে ব্রাশ করতে পারবেন। ওটা না করে এভাবে করেন, মাস্কিং এভাবে করেন। এবার ঠিক আছে? চাইলে এখানে কালার দিতে পারেন। সে কিভাবে? নতুন একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে
এই লেয়ারের উপরে নতুন একটা লেয়ার নেবেন, কাজ করে না কেন, নতুন একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে এখানে লিখবেন যে স্মোক কালার, SMO স্মোক কালার দিয়ে ওকে দিলে দিয়ে আপনি এখানে কালার চুজ করবেন কোন কালার, যেমন ধরেন এখানে এই যে এই কালার নিলেন বা নীল কালার নিলেন, নেওয়ার পর যে ব্রাশ চাপবেন, ব্রাশ চেপে এবার ব্রাশ করবেন, ব্রাশ করার পর এই যে ব্লেন্ড অপশান আছে না, ব্লেন্ড অপশান থেকে চেঞ্জ করে দিলেই আপনার কালারটা অ্যাকুরেট হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ অবশ্যই কমাই দিতে পারেন এভাবে, তবে আমি যেটা মনে করি যে আপনারা এই কালারটা না করে প্লেনই রাখেন, দরকার নেই কালার, এবার রাখেন। তো এরপর আপনাকে কি করতে হবে, কোনো ইফেক্ট যদি লাইটিং ইফেক্ট দেন তাহলে কি করবেন, একদম উপরে আর একটা নতুন একটা লেয়ার নিয়ে ব্রাশ, এই যে ব্রাশ নিয়ে আপনি এখানে যদি হলুদ কোনো কালার লাইটিং ইফেক্ট দেন দিতে পারেন, ওকে দিয়ে একটা ব্রাশ করবেন, একটা ব্রাশটা বড় করবেন, করে এখানে একটা হলুদ লাইটিং ইফেক্ট দিবেন, দিয়ে এই হলুদটাকে এই কর্নারে নিয়ে যাবেন, কর্নারে নিয়ে যাওয়ার পর ব্লেন্ড থেকে মাল্টিপল, এখন দেন কেমন লাগতেছে, ভালো লাগতেছে না? আচ্ছা, এইভাবেও আপনারা করতে পারেন, এই অবস্থায় রেখে সেভ করতে পারেন। আরও যদি কালার যদি করতে চান তাহলে আরও কালার করতে পারবেন, সেটা কীভাবে, ব্রাশ টুল চেপে আপনি অন্য কোনো কালার ইফেক্ট দিতে পারেন, যেমন হচ্ছে যেখানে নীল, নীল কালার করে এখানে একটা ক্লিক করলেন, করে সরি নতুন একটা লেয়ার নিয়ে এখানে ব্রাশ টুল দিয়ে নতুন একটা এখানে ক্লিক করলেন, কন্ট্রোল টি দিয়ে, তাহলে এর ইফেক্টটা এই ক্যামেরার উপর পড়বে। হ্যাঁ দেখেন, চাইলে হলুদও করতে পারেন। এখন এই যে ক্যামেরার উপর যে ইফেক্টটা পড়ছে এটাকে ব্লেন্ড করে দিলে দেখেন কত সুন্দরভাবে ইফেক্ট পড়ে, বিভিন্ন ইফেক্ট, এরকম একটা ইফেক্ট পড়ে, এরকম একটা ইফেক্ট পড়ে, স্ক্রিন দেন, মানে একটা কুয়াশা, মানে একটা ভাব, তাই না, রিফ্লেকশন, হ্যাঁ এটাও দিতে পারেন, ভালো লাগছে না, এটা ভালো লাগছে, মানে একটা আলো ছড়াচ্ছে, তাই না, এটা ওভারলে আছে, তারপরে হার্ড আছে, দেখি আর কিছু দেখি কোনটা বেশি ভালো লাগে, আপনাকে ওভারলেই করে দিবেন, এই যে ওভারলে এটা দিয়ে জাস্ট একটু কালারটা একটু কমায় দেন, 100 আছে 80 করে দেন, আর একটু কমাই দেন 55, হয়েছে না, এই দেখেন এখানকার যে লাইটটা সেই লাইটটা এখানে পড়ছে, এখানে হয়ে গেল। তারপরে সেভ দিবেন, এটা ফাইল থেকে সেভ অ্যাজ ইমেজ ম্যানিপুলেশন 1 2 3 দিয়ে একটা পেজ রাখবেন, আর একটা রাখবেন হচ্ছে এক্সপোর্টেড, সেভ অ্যাজ শিফট কন্ট্রোল অল্টার ডাব্লু, শিফট কন্ট্রোল অল্টার ডাব্লু দিয়ে সেভ করবেন। তো ঠিক আছে, আমি অফ করে দিলাম। হ্যাঁ।